নমস্কার। আজকের ডেমোটা হলো পঞ্চম শ্রেণীর পরিবেশ বই থেকে। টপিক হলো জীবাণু। ওই বায়ুবাহিত এবং জলবাহিত যে সমস্ত রোগজ্বালাগুলো হয় সেগুলো সম্পর্কেই আজকে দেখিয়েছি। এবং এই টপিকগুলো ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের, কারণ আমি আগেও বলেছি যে আমাদের এমন টপিক চুজ করা দরকার যেখান থেকে আমাদের কাউন্টার কোয়েশ্চেন হলেও কিন্তু আমরা সহজে উত্তর দিতে পারবো। তো এই রোগজ্বালাগুলো সম্পর্কে প্রত্যেকেই আমরা কম বেশি জানি। যদি প্রশ্ন করা হয় আমাদেরকে, আমরা উত্তর দিতে পারবো। তো এরকম ধরনের দু একটা টপিক আমার মনে হয় পরিবেশ থেকে যদি বলা হয় আমাদেরকে ডেমো দেওয়ার জন্য বা পছন্দ মতো ডেমো দেওয়ার জন্য, আমরা কিন্তু অনায়াসে রাখতে পারি। তো দেখো তোমরা ডেমোটা। সুপ্রভাত সবাইকে। কি ব্যাপার, আজকে অনেকজন অনুপস্থিত? কি হয়েছে? ও, জ্বর, পেট খারাপ, এইসব? ও, পেট খারাপ মানে তো আবার শরীর দুর্বল হয়ে যাওয়া। আচ্ছা বলো তো, এই সময় আমাদের কি ফল খাওয়া উচিত? ঠিক বলেছ, এই সময় আমাদের ডাব খাওয়া উচিত। তাহলে কিন্তু শরীরে অনেক জোর পাওয়া যায় আর শরীর সহজে সুস্থ হয়ে যায়। তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের খোঁজ খবর নিও। আর আজকে যখন রোগজ্বালার কথা উঠলো, তাহলে আমরা এই সম্পর্কে কিছু জেনে নিই। তাহলে আমরা নিজেরা সচেতন থাকতে পারবো, অপরকে সচেতন করতে পারবো, আর সহজ কিন্তু আমাদের রোগজ্বালা হবে না, তাই না? আমরা প্রত্যেকেই এই জীবাণু কথাটা, যার ইংরেজি প্রতিশব্দ হলো জার্ম, এটা শুনেছি, তাই না? এই জার্ম বা জীবাণু কখনো বায়ুর মাধ্যমে, কখনো জলের মাধ্যমে আমাদের শরীরে ঢোকে এবং আমাদের শরীরকে অসুস্থ করে তোলে। তাহলে আমাদের মনে প্রশ্ন হতে পারে কিভাবে? না, কিছু কিছু ভাইরাস আছে, যেমন এই যে আমরা জানলাম যে আমাদের কয়েকজনের ঠান্ডা লেগেছে, যেটা হলো কি একটা ভাইরাস। কি ভাইরাসটার নাম? না, ইনফ্লুয়েঞ্জা। এটা কিন্তু নতুন তথ্য, আমাদের সবাইকে মনে রাখতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যে ভাইরাসটা বায়ুর মাধ্যমে আমাদের শরীরে ঢোকে। কি কি উপসর্গ হয়? হাঁচি, কাশি, যেগুলো আমাদের কমন কোল্ড বা ঠান্ডা লাগার উপসর্গ, তাই না? সেগুলো হয়। তাহলে এই সময় আমাদের কি করা উচিত? অবশ্যই নাক মুখ ঢেকে, রুমাল দিয়ে ঢেকে আমাদের হাঁচি বা কাশি সেগুলোকে আটকানো দরকার, ঠিক আছে? এবং অবশ্যই যাদের এটা হবে তাদের প্রাথমিক চিকিৎসালয় বা ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধপত্র খাওয়া দরকার, ঠিক আছে? তোমরা মনে রাখবে, তবে কেউ হাঁচা বা কাশবে না, এবং যদি কেউ করে তাকেও ভালোভাবে সেটা করতে নিষেধ করবে, ঠিক আছে? বেশ। আরও তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আর কি কি এরকম ধরনের ভাইরাস আছে যেগুলো বায়ুর মাধ্যমে ছড়াতে পারে? সেটা হলো যক্ষার ভাইরাস, ঠিক আছে? যক্ষার ভাইরাস, এর মাধ্যমেও কিন্তু এটা এই রোগটার ফলে কাশি হয় এবং কাশির মাধ্যমে রক্ত উঠে আসে, ঠিক আছে? এই রোগটা সম্পর্কে আমরা আরও কিন্তু ডিটেলস পরবর্তী ক্লাসে জানবো। আজকে এই জলের মাধ্যমে কি কি রোগ ছড়ায় এরকম কয়েকটা রোগ আমরা জেনে নিই। যেমন আমরা কয়েকজনই শুনলাম যে পেট খারাপ হয়েছে এবং পেট খারাপ হলে যে ডাব খাওয়া প্রয়োজন, সেটাও আমরা জেনেছি। তাহলে জলের মাধ্যমে একটা রোগ ছড়ায়, এরকম ধরনের একটা রোগ হলো কলেরা। কি নাম বললাম রোগটার? কলেরা। এর ফলে কি হয়? এর ফলে আমাদের পেটের সমস্যা হয়। এবং এই রোগটা প্রতিকারের কি উপায়? আরও একটা নতুন টার্ম আমাদেরকে জানতে হবে। দেখবে ওআরএস আমরা খাই, ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটা আমরা খাই। তাহলে আমরা পড়লাম কলেরা হলে আমাদের ওআরএস খাওয়া দরকার, তাই না? এই ওআরএসকে আমরা বাড়িতেও কিন্তু প্রস্তুত করে নিতে পারি, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে বা কোনো ওষুধ দোকান থেকে প্যাকেটজাত পাওয়া যেতে পারে। বা আমরা বাড়িতে কিভাবে প্রস্তুত করব? না, ফোটানো বিশুদ্ধ, জল ফুটিয়ে নিলে বিশুদ্ধ হয়ে যায়। তাহলে সেই ফোটানো পানীয় জল, তার সঙ্গে 1 চামচ চিনি এবং লবণ, এক চিমটি লবণ সহযোগে আমরা সেটাকে পান করতে পারি। তবে আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কোনো রোগ জ্বালার ক্ষেত্রে, যেগুলো আমরা আজকে ক্লাসে পড়লাম, প্রাথমিকভাবে আমরা কিছু সচেতনতা অবলম্বন করছি, এগুলো ছাড়াও কিন্তু আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বা স্বাস্থ্যকেন্দ্রে আমাদের গিয়ে সেই রোগের জন্য উপযুক্ত যে সমস্ত ব্যবস্থা সেগুলো কিন্তু গ্রহণ করা দরকার, তাই তো? তোমরা প্রত্যেকে সচেতন থাকবে এবং অপরকে সচেতন করবে। তো আমরা আজকে মোটামুটি কিছু রোগ জ্বালা জানলাম।
পরে পরে আমরা আরও কিছু রোগজ্বালা নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। ঠিক আছে, আজ এই পর্যন্তই।